শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি এইটাই হচ্ছে মেন কক্ষ। এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। যে মন্দিরটা আপনারা দেখছেন এটা কিন্তু পুরোপুরি নতুনভাবে তৈরি করা হয়েছে। আর যে কুপনটা দেওয়া হচ্ছে সেই কুপনের রং হচ্ছে সাদা এবং কুপনের ওপরে যেদিনকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেই দিনের নাম লেখা আছে। তোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা নৈহাটি বড়মার মন্দিরে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা আজ বড়মার মন্দিরে যাচ্ছি, নৈহাটি বড়মার মন্দিরে। আর নৈহাটি বড়মার মন্দিরে রিসেন্টলি একটা আপডেট এসছে, বিগ আপডেট। সেই আপডেটটা আপনাদের জানাবো বলে আজ নৈহাটি বড়মার মন্দিরে যাচ্ছি আমরা। বিগ আপডেটটা যেটা হলো সেটা ভক্তরা পূজা দেওয়ার পরে মার মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য একটা হলঘর তৈরি হয়েছে, সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর ভিডিওতে থাকবে আপনারা এখানে কোন কোন দিন এই ভোগ প্রসাদ দেওয়া হয় এবং কটা থেকে কটা পর্যন্ত এই কুপন দেওয়া হয়, আর কুপনের মূল্য বা কত, আর কুপন আপনারা কীভাবে সংগ্রহ করবেন, আর পূজার নিয়ম যদি কিছু চেঞ্জ হয় সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বিগ আপডেটটা যেটা এসছে নৈহাটি বড়মার মন্দিরে, সেটা কিন্তু রথের থেকে শুরু হয়েছে, মানে সহজ রথ যেটা ছিল সেই রথ থেকে এটা উদ্বোধন করা হয়েছে। এবার আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিই যে নৈহাটি বড়মার মন্দিরে আপনারা কীভাবে আসবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে গেদে লোকাল। এই গেদে লোকাল। তো আপনাদের বলে রাখি, আমরা এই নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদাতে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। সেটা হলো শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল, এরকম অনেক ট্রেন পেয়ে যাবেন আমরা নৈহাটি যাওয়ার জন্যে। আর শিয়ালদাতে নৈহাটি যেতে আপনাদের সময় লাগবে ওই 55 মিনিটের মতন, আর ট্রেনে ভাড়া পড়বে 10 টাকা। আপনারা যে কোনো ট্রেন ধরে আপনারা নৈহাটি স্টেশনে চলে আসবেন। তো সেই ট্রেনের টাইম টেবিল ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম, 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কিছু ট্রেনের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম। আপনাদের সুবিধা মতন আপনারা যে কোনো ট্রেনে চলে আসবেন নৈহাটি স্টেশন। এবার নৈহাটি স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই নৈহাটি স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে, আর নৈহাটি 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আচ্ছা, নৈহাটি স্টেশন, নৈহাটি স্টেশনে 2 নম্বর বা 3 নম্বর আপনার গাড়ি দেবে, দিলে এই ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, ওভার ব্রিজ বা ফুট ব্রিজ ধরে আপনাদের ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখানে আপনারা ওভার ব্রিজ দিয়ে যাওয়ার জন্য এক্সেলেটর পেয়ে যাবেন, মানে চলন্ত সিঁড়ি পেয়ে যাবেন। এই চলন্ত সিঁড়ি করে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে দিয়ে আপনারা বেরিয়ে যাবেন নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্যে। এই দেখুন এই রাস্তায়, আর ওই হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। রাস্তায় বেরিয়ে আপনারা বাঁদিকে চলে আসবেন, বাঁদিকে সোজা একটুখানি যাবেন, 2-4 পা হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা দোকান আছে, মন্ডা মিঠাই বলে দেখতে পাচ্ছেন। ওই যে দোকান আছে, ওই দোকানের পাশেতে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা আমরা নৈহাটি বড়মার মন্দিরে যাব। 5-6 মিনিট হাঁটলে আপনারা নৈহাটি বড়মার মন্দির পেয়ে যাবেন। এবার যারা হাঁটতে পারেন না তাদের জন্য বলবো, এখানে রিক্সার ব্যবস্থা আছে, টোটো আছে, 10 টাকা দিলে আপনাদের মন্দিরে নিয়ে চলে যাবে। এই যে মন্ডা মিঠাই মিষ্টার দোকানটা দেখতে পাচ্ছেন, ওর পাশ দিয়ে আমরা চলে যাব ওদিকে বড়মার মন্দিরে। এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরবিন্দ রোড, আর এই রোডটা সোজা চলে গেছে নৈহাটি ফেরিঘাট পর্যন্ত। আর এই দুদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যারা কালী পূজার সময় এসছেন তারা অবশ্যই জানেন এখানে কিন্তু প্রচুর অসংখ্য কালী পূজা হয় দুই ধারে, বেশ ধুমধাম করে। যারা কালী পূজার সময় নৈহাটিতে এসছেন বড়মার দর্শন করতে তারা জানেন এই রাস্তায় কিন্তু দুই ধারে কিন্তু প্রচুর কালী পূজা হয়। আর সোজা যদি আপনারা এই রাস্তায় যান, গেলে আপনারা নৈহাটি জেডিঘাট পেয়ে যাবেন।
বন্ধুরা, বর্তমানে আমরা এখন আছি নৈহাটি বড়মার মন্দিরের সামনে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা একদম নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এই দেখুন, আর ওপরে যে মন্দিরের ওপরে যে বিগ্রহ ছবিগুলো দেখছেন, এগুলো সব বড়মার যে গর্ভগৃহে দেবদেবীর বিগ্রহ ছবি। এগুলো এই দেখুন, এগুলো বড়মার মন্দিরে বিগ্রহ গর্ভগৃহের ছবি। একদম এই মন্দিরটা নতুন মন্দির। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, দেখুন, ধর্ম হোক যার যার, বড়মা সবার। দেখুন, এই হচ্ছে লাইন। আর আমি জানি না যে কুপনটা কোথাতে দেবে, তো ভিতরে ঢুকে দেখবো কুপনটা যেখানে দিচ্ছে সেটা আপনাদের দেখাবো যে ভোগের কুপনটা কোথাতে আপনারা পাবেন। দেখুন, কুপনটা কিন্তু এই ভিতরে দেওয়া হবে। আর এটা এখানে দুটো কিন্তু লাইন পড়েছে। একটা দেখুন, এটা হচ্ছে পুজোর লাইন, তখন দেখছিলাম অনেকটা খালি, কিন্তু পূজার লাইন দেখুন অনেকটা বড়। আর ওপারে আরেকটা লাইন আছে, দেখুন ওপারে ওই যে লাইনটা আছে, ওই লাইনটা হচ্ছে ভোগ প্রসাদের কুপন নেওয়া লাইন। এটা হচ্ছে পূজার লাইন, দুটো লাইন আছে। আর এই মন্দিরের ভিতরে কুপন দেওয়া হবে। এখান থেকে ডালা নিলাম, এটা হচ্ছে আদি ডালা ভাণ্ডার। এই দোকান থেকে আরও অনেক দোকান আছে, আপনারা যে কোনো খুশি দোকান তো নিতে পারেন। এখানে একটা দোকান আছে, আমরা নিলাম এটা 101 টাকার ডালা। দেখুন, এই 101 টাকা ডালা থেকে একটা ধূপ দিয়েছে, একটা আলতা দিয়েছে, একটা সিঁদুর আছে, আর মিষ্টি আছে, আর নিচে হচ্ছে মালা আছে। এই জবাগুলো 108টা, মালাও আছে, আর একটা চেলি কাপড় আছে, জানি না এটা কী বলে আমি। এইটাই 101 টাকা। আর যদি আপনারা হচ্ছে কম নিতে চান তাহলে 51 টাকা ডালাও পেয়ে যাবেন। এই হচ্ছে লাইন মন্দিরে ঢোকার জন্য। আমরা পুজোতে ঢুকছি এখন। মার মন্দিরে পূজা দেওয়ার সময়সূচিটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত, দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর সন্ধ্যে আরতি সন্ধ্যে 7টার সময় হয়। এই হচ্ছে সময়সূচি, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। ভোগের কুপন এই বাঁদিকে এখানে দেওয়া আছে। ভোগের কুপন জিগজ্যাগ লাইন আছে। এই জিগজ্যাগ লাইন দিয়ে আপনাদের ঘুরে ঘুরে মন্দিরের ভিতরে যেতে হবে। আমরা এই জিগজ্যাগ লাইনে লাইন দিয়েছি। এই দেখুন, এই লাইন জিগজ্যাগ লাইন, এই লাইনটা ওই মন্দিরের ভিতরে গিয়েছে। এই লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার যে গর্ভগৃহ আছে তার পাশে আরেকটা গর্ভগৃহ করা আছে, যেখানে মা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, বা ওনাদের খুব সুন্দর একটা বিগ্রহ এখানে রাখা আছে, শ্রীকৃষ্ণ এবং রাধারানী। দেখুন, এটা হচ্ছে গঙ্গার ঘাট বা নৈহাটি ফেরিঘাট, ফেরি সার্ভিস ওই লেখা আছে দেখছেন এই জায়গাটা। এবার এখানে আপনারা যদি গাড়ি আনেন, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই যে কোথায় আপনারা গাড়ি পার্কিং করবেন। এই দেখুন, যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন তবে এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন, অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে, এখানেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর ওপারে হচ্ছে চুচুড়া। যারা হাওড়া থেকে আসছেন তারা চুচুড়া হয়ে এই নৈহাটি ফেরিঘাট হয়ে বড়মার মন্দিরে আসতে পারবেন। ওদিকটা হচ্ছে চুচুড়া। আর এই দেখুন, গাড়ি এখানে পার্কিং করা আছে। আপনারা চাইলে এই গঙ্গার ঘাটের থেকে স্নান করে, প্রচুর মানুষ স্নান করে যাচ্ছে, স্নান করে আপনারা এখান থেকে মার মন্দিরে পুজো দিতে পারেন। বা অনেকে গন্ডি দিয়ে যাচ্ছে এই রাস্তায়, যাদের মানত করা আছে, আপনারা চাইলে গন্ডিও দিতে পারেন। এক থেকে যদি আপনারা চান করে, যদি মনে করেন মেয়েরা সঙ্গে যদি থাকে, ড্রেস ছাড়া জায়গা হয়তো আপনারা খুঁজে পাবেন না, সেটা আমরা দেখে দিই। আপনারা চান করে কোথা থেকে এসে ড্রেস ছেড়ে আবার মন্দিরে পুজো দিতে যাবেন। এই রাস্তায় এই নদী, আর এইখান থেকে সোজা চলে আসবেন, পাশ থেকে দেখবেন এখান থেকে এলেই বাথরুম আছে।
এবং এটা হচ্ছে বাথরুম, এখানে আমরা ড্রেস চেঞ্জ করে আবার মন্দিরে পুজো দিতে চলে যেতে পারেন। প্রসাদ যখন কুপনটা নিয়ে খাবেন তখন এই জিগজ্যাগ লাইনে কিন্তু আবার লাইন দিতে হবে। 12:30 থেকে লাইন পড়ে, 1:30টার সময় থেকে খাওয়ানো আরম্ভ হবে। এরকম জিগজ্যাগ লাইনে দেখুন প্রচুর লোক লাইন দিয়েছে, আমরাও লাইন দিয়েছি। এই দেখুন এই জিগজ্যাগ লাইনে লাইন দিতে হবে, লাইন দিয়ে আপনারা খেতে পারবেন ভোগ প্রসাদ যদি আপনাদের কুপন থাকে। সেটা কোন জায়গায় খাওয়াচ্ছে আমি ওপরে গিয়ে দেখাবো আপনাদের। এই সিঁড়িপথ দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। এই মন্দিরের গেট থেকে ঢুকে যে সিঁড়িপথ দেখতে পাচ্ছেন, সেই সিঁড়িপথ দিয়ে ওপরে উঠলে এই দোতলার ওপরে খাওয়ানো হচ্ছে। হচ্ছে খাওয়ার ঘর। এই সিটগুলো যেগুলো দেখছেন একটা করে টেবিলে 5 জন করে বসতে পারবেন। 1 2 3 4 5 5 জন করে এখানে বসতে পারবে। এখানে অনেকগুলো টেবিল আছে, প্রায়ত 80-90 জন মানুষ এখানে বসতে পারবে। আর পাতাগুলো ঝাড় ঝাড় পাতা আমরা তুলে নিয়ে এই ডাস্টবিন দেখতে পাচ্ছেন, এই ডাস্টবিনে গিয়ে আপনাদের ফেলতে হবে। ডাস্টবিনে আমাদের পাতাগুলো নিয়ে ফেলতে হবে। এরকম স্টিলের টেবিল। আর সেটা সুবন্দোবস্ত আছে দেখুন হাত ধোয়ার জন্যে। এখানে পানীয় জল পেয়ে যাবেন আপনারা। এখানে হাত ধোয়ার জন্য জল আছে, এখানে খাওয়ার জন্য জল ব্যবস্থা আছে, সুব্যবস্থা করা আছে এখানে সব। এখানে বসে ওপরে সব ফ্যান আছে। এরকম পাতা দেওয়া হলো, সুন্দর একটা পাতা এবং জলের গ্লাস, সেখানে জল দেওয়া হলো। এখন গরম গরম ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে ভোগের সাথে। একটা বড় বেগুনি দেওয়া হলো, এই দেখুন এখানে ফ্রাইড রাইস আছে, আলু কষা দেওয়া হলো। এগুলো কিন্তু রিপিট করা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব খাবারগুলো কিন্তু সব গরম, এগুলো আরেকবার রিপিট হবে। আপনারা চাইলে আরেকবার নিতে পারেন। ফ্রাইড রাইস, আলু কষা আর বেগুনি। এবার দেওয়া হলো চাটনি দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে পাঁপড় ভাজা। এবার পায়েস দিয়ে গেল, পরমান্ন যাকে বলি আমরা। এই পায়েস, চাটনি আর পাঁপড় এগুলো একবার করে। ফ্রাইড রাইস, আলু কষা বা আলুর দম এগুলো রিপিট হবে। অফিস ঘর, এখানে মার বিভিন্ন ছবি লাগানো আছে দেয়ালে, দেখুন খুব সুন্দর করে সাজানো। এখানে একটা মার কত সুন্দর ছবি আছে, দেখুন মা, বড় মা। খাওয়া দাওয়া হয়ে গেলে আপনারা এই সিঁড়ি দিয়ে আবার ওই যে গেটটা আমরা ঢুকেছিলাম, ওই গেট দিয়ে আবার বেরিয়ে যাবেন। এই মার মন্দিরে প্রসাদ গ্রহণ করে আমরা বাইরে বেরোলাম। কি অপূর্ব যে প্রসাদ গ্রহণ করলাম সেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। দারুণ স্বাদ। তো আমি আপনাদের বলবো যারা প্রসাদ গ্রহণ করতে আসছেন অন্তত শুক্রবার আসুন, খুব সুন্দর প্রসাদ আপনারা পেতে পারবেন। আপনাদের ভিডিওতে দেখালাম। আর প্রসাদগুলো সব কিন্তু গরম ছিল, বেগুনি থেকে, ফ্রাইড রাইস থেকে, আলুর দম থেকে সব কিন্তু গরম ছিল একদম, খুব সুন্দর স্বাদ। এবার আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। সবার প্রথম আপনাদের যে প্রশ্নটা থাকতে পারে সেটা হলো এই ভোগ প্রসাদটা সপ্তাহে কদিন দেওয়া হচ্ছে। এই ভোগ প্রসাদটা সপ্তাহে 3 দিন দেওয়া হচ্ছে, সোমবার, বুধবার এবং শুক্রবার। দ্বিতীয় যে প্রশ্ন, ভোগ প্রসাদ যে কুপনটা কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত দেওয়া হচ্ছে। বা তৃতীয় নম্বর যে প্রশ্ন আপনাদের হতে পারে যে ভোগ প্রসাদটা কখন খাওয়ানো হচ্ছে। ভোগ প্রসাদটা বেলা 1:30 থেকে বেলা 3টে পর্যন্ত এই ভোগ প্রসাদটা খাওয়ানো হচ্ছে। এবার 4 নম্বর প্রশ্ন আপনাদের যেটা থাকতে পারে, এই ভোগ প্রসাদের মূল্য কত। আপাতত বিনামূল্যে এই ভোগ প্রসাদের কুপন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপাতত বিনা পয়সায় এই ভোগ প্রসাদের কুপন দেওয়া হচ্ছে বিনামূল্যে। পরে হয়তো এই ভোগ প্রসাদের মূল্য হয়তো কোনো ধার্য করা হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। আপাতত ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর লাইন পড়ে। আপনাদের বলবো অন্তত আপনারা যদি ভোগ প্রসাদ খেতে যান 9টার মধ্যে চলে আসার চেষ্টা করবেন, কারণ আমরা 9টার সময় এসেও অনেকটা লাইন দেখেছি। আর আজকের ভোগ প্রসাদ যেমন ভোগ প্রসাদে যে কুপনটা দেওয়া হয়েছে ওটা 10:40 মধ্যে শেষ হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, প্রতিদিন কিন্তু 300 জনের জন্য কুপন দেওয়া হয়। 300 জনের ওপার হয়ে গেলে কিন্তু আর কুপন দেওয়া হবে না। এই সোমবার, বুধবার আর শুক্রবার 3 দিন যে কুপন দেওয়া হয় সেটা কুপনের লিমিটেড হচ্ছে 300টা। 300টার ওপরে হয়ে গেলে আর কিন্তু কুপন দেওয়া হবে না। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সোমবার এর ভোগ প্রসাদে দেওয়া হয়, আমি যেটা ওপর থেকে গিয়ে জানলাম, সোমবার দেওয়া হয় খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি
আর পরমান্ন বা পায়েস। বুধবার দেওয়া হয়, হ্যাঁ বুধবার দেওয়া হয় আপনাদের পোলাও, আলুর দম, পায়েস, চাটনি আর পাঁপড় ভাজা। আজকে শুক্রবার, আজকে দেওয়া হলো আপনাদের ভিডিওতে দেখালাম ফ্রায়েড রাইস, আলুর দম আর চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস। এই 3 দিনে 3 রকম ভোগ প্রসাদ দেওয়া হয়। আর আজকের আমাদের যে ভোগ প্রসাদের যে কুপনটা হচ্ছে, কুপনটা এরকম সাদা কালারে, আর এখানে বারটা মেনশন করা আছে শুক্রবার। আপনারা এই কুপনটা নিতে হলে একটু সকাল সকাল আসবেন, 9টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে কুপনটা পেয়ে যাবেন। কুপনের জন্য প্রচুর লাইন হয়। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি ভিডিওতে, শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড হারে ভিড় হয়। আমি এখানে এসে যেটা জানলাম প্রথম, আপনার শনি মঙ্গলবার একটু অ্যাভয়েড করে যদি আসেন তাহলে আপনাদের কিন্তু ভালো হয়। শনিবার আর রবিবার মন্দির থেকে প্রায় স্টেশন পর্যন্ত লাইন নাকি পড়ে, এরকম একটা ব্যাপার এখানে আছে। তো আপনারা শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো বারে আসতে পারেন। আর ভোগ প্রসাদ যদি খেতে চান তাহলে সোমবার আর বুধবার আবার শুক্রবার আসতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।